তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটা হলো রোজ ভ্যালি ফর্ম ফিল আপ সম্পর্কে। তো আজকে আমি তোমাদেরকে মোবাইল দিয়ে কীভাবে বাড়িতে বসে সার্টিফিকেট আপলোড করবে সেটা আমি অফিসিয়াল লিঙ্কে গিয়ে সেখানে গিয়ে আপলোড করে দেখাবো। তো প্রথমত আমাকে যদি মোবাইল দিয়ে করতে হয় তাহলে প্রথমে আমাকে সেই ডকুমেন্টগুলো ছবি তুলতে হবে, ভালো করে ছবি তুলতে হবে যাতে ক্লিয়ার হয়, ছবিটা বোঝা যায় ডকুমেন্টগুলো। আর সেটা তারপর পিডিএফে কনভার্ট করতে হবে। যে কোনো মোবাইলে যদি তোমাদের গ্যালারিতে পিডিএফ অপশান থাকে তো সেখান থেকে পিডিএফ কনভার্ট করতে পারো কনভার্ট। আর যদি না থাকে তো পিডিএফ স্ক্যানার বলে একটা অ্যাপ পেয়ে যাবে, সেটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে। তারপরে সেটা পিডিএফ যখন কনভার্ট হয়ে যাবে সেটার সাইজ আমাকে 300 অথবা 300 কম এরকম কেবিতে, সেটা 300 বা 300 কম কেবি সেইটাই কনভার্ট করতে হবে। তো আমি এখন সেটা কনভার্ট করা প্রথমে শেখাবো। তো প্রথমে তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার থাকলে সেটাই চলে যাবে। তো ক্রোম ব্রাউজারে সার্চ করবে আই লাভ পিডিএফ। তো আই লাভ পিডিএফে চলে আসার পরে এখানে আই লাভ পিডিএফ দেখো প্রথমেই চলে এসেছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আসার পরে এখানে 3 নম্বর যে অপশান রয়েছে কম্প্রেস পিডিএফে ক্লিক করার পরে এখানে চলে এসেছে অপশান সিলেক্ট পিডিএফ ফাইল। তো এখানে প্রথমে আমি সিলেক্ট পিডিএফ ফাইলে যাব। তো মিডিয়া স্পিকারে এরপরে যে ডকুমেন্টটা রয়েছে সেটা আমি কনভার্ট করব। তো এখানে 716 কেবি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছ, তারপরে যেটা রয়েছে 3.33 এমবি। তো প্রথমে আমি 716 যে কেবিটা রয়েছে সেটা আমি 300-তে নিয়ে আসবো, বা 300 কিছু কম হলেও চলবে। আর এই যে আই লাভ পিডিএফ রয়েছে এখান থেকে যদি তুমি করো এই ওয়েবসাইট থেকে, তো তোমার কী হবে, এখান থেকে করলে সেটার যে ডকুমেন্টের যে এইচডি কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হবে না। তো প্রথমে আমি এটা করে নেব তোমাদেরকে দেখানোর জন্যে। তোমরা ঠিকমতো ছবি তুলে ভালো করে এটা করে নেবে। ছবি তোলার পর কিন্তু সেটা ক্রপ করার পরে সেটা কিন্তু কনভার্ট করবে পিডিএফে। প্রথমে কিন্তু ক্রপ করে নিতে হবে। তো এবার আমি এটা সিলেক্ট করার পরে নিচে যে রয়েছে কম্প্রেস পিডিএফে মারব। এরপরে সেটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কনভার্ট হয়ে গেছে পিডিএফে। এখন এখানে ডাউনলোড কম্প্রেস পিডিএফে ক্লিক করব। এরপর এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা কম্প্রেস পিডিএফ পিডিএফটা সেটা পিডিএফটা কেবিতে চলে এসেছে। তো আমি তোমাদেরকে দেখাবো। এটা 700 ছিল প্রথমে, এটা এখন চলে এসেছে 73 কেবি, কিন্তু এইচডি কিন্তু নষ্ট হয়নি, এইচডি কিন্তু ঠিকই থাকবে। এইভাবে আমাদেরকে প্রথমত ডকুমেন্টগুলোকে প্রথম সবগুলো এইভাবে কনভার্ট করতে হবে কেবিতে। আর যদি ফর্ম ফিল আপ করার আগে যদি প্রথমে সেটা না করো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ আমাকে সেখানে ফর্ম ফিল আপটা সঙ্গে সঙ্গে করতে হবে। তো এরপরে এখানে গিয়ে আমরা সার্চ করব www.rosevalleyatc.com। চলে এসেছে দেখো প্রথমে। এখানে ক্লিক করব। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেটা রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফ থেকে বানানো হয়েছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি যাব প্রথমে। এখানে আসার পরে যেটা করতে হবে সেটা হলো, তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে এসেছি। তো এখন আমরা কিভাবে করব? প্রথমত আমাদেরকে মোবাইল থেকে যদি আমরা ফর্ম ফিল আপ করে থাকি, তো প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমত এখানে যে উপরে 3 ডট রয়েছে ক্রোমের, সেখানে ক্লিক করব প্রথমে। তারপরে এখানে যদি টেক্সট
ডেস্কটপ সাইটে যদি করা না থাকে, এই ডেস্কটপ সাইটে কিন্তু আমরা করে নেব। তো ডেস্কটপ সাইটে যদি করা হয়ে যায়, তারপর আমরা এই ফর্ম ফিল আপের কাজ কিন্তু শুরু করতে পারি। এরপরে 2 নম্বর কাজ হলো, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যে 3টে দাগ দেখতে পাচ্ছ এখানে যে কোণাতে, সেটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখব আপলোড সার্টিফিকেট ইনভেস্টর, অনেকগুলো অপশান রয়েছে, হোম, ব্যাকগ্রাউন্ড, আবার। তো আমরা এখানে যেহেতু ফর্মটা ফিল আপ করবো, আমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করব, সেটার জন্য আমরা আপলোড সার্টিফিকেটে ক্লিক করব। তো আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে এখানে আপলোড সার্টিফিকেটে 3টে অপশান প্রথমত দেখা যাচ্ছে। একটা হলো ইনভেস্টর, নমিনি এবং আদার্স। তো ইনভেস্টর, নমিনি এবং আদার্স এখানে কি? ইনভেস্টর হলো যে ইনভেস্ট করেছে বা যার সার্টিফিকেটে যার নামে রয়েছে বা সেটাই। আর নমিনি, যে ইনভেস্টর যদি মারা যায়, কেউ যদি সে মারা যায়, তাহলে নমিনি দিয়ে যে নমিনি থাকবে সে নমিনি তার ডকুমেন্টে ফর্ম ফিল আপ করে সে তার অ্যাকাউন্টে সে টাকা কিন্তু পেয়ে যেতে পারে। তো যেহেতু ইনভেস্টর সে নিজে বেঁচে আছে, সে ইনভেস্টর ফর্মটা ফিল আপ করে দেখাবো আমি। তাহলে আমাকে প্রথমে যে কোম্পানি রয়েছে, এখানে কিন্তু আমাকে অনেকগুলো অপশান রয়েছে। রোজ ভ্যালির যে সেক্টরগুলো এখানে দেখানো হয়েছে। তো সে রোজ ভ্যালির যে সেক্টরে সে ইনভেস্ট করেছে টাকা, সেইটা কিন্তু আমাকে সার্টিফিকেট দেখে কিন্তু আমাকে সেটা কিন্তু বসাতে হবে। তো আমি সার্টিফিকেটটা দেখে নেব। সার্টিফিকেটটা এখানে যেটা রয়েছে সেটা হলো কি, হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস এলটিডি, হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, এখানে যেটা রয়েছে। তো রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট কোথায় রয়েছে আমার প্রথমে দেখতে হবে। এই যে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এটা সিলেক্ট করার পরে যেটা আমি করব সেটা হলো, এখানে ফার্স্ট ইনভেস্টর যেটা রয়েছে, ফার্স্ট ইনভেস্টর জায়গায় কিন্তু যে রয়েছে তার নাম, যার নামে সার্টিফিকেট রয়েছে তার কিন্তু নাম এখানে বসাতে হবে। সেখানে তার নামটা আমরা লিখে দেব। তারপরে তার বয়স, এজের জায়গায় যার বয়স, এবং সে মেল না ফিমেল জেন্ডারে সেটা আমরা দেখব। তারপর ফোন নাম্বার, এখানে একটা জিনিস ভালো করেছে এই ওয়েবসাইটটায়, সেটা হলো ফোন নাম্বারে এখানে কোনো ওটিপি লাগছে না, কোনো রকম ওটিপি কিন্তু লাগছে না, অটোমেটিকলি কিন্তু ভেরিফাই হয়ে যাচ্ছে। তো আমরা একটা ফোন নাম্বার দেব। তো এই ফোন নাম্বারটা দেওয়ার পরে ইমেল যদি থাকে ইমেল দিতে পারেন। তারপরে কি ভেরিফাই অপশানে ক্লিক করব, এবং কি এখানে চলে আসছে ফোন নাম্বার ভেরিফাইড। তো ওকে বাটনে ক্লিক করব। তো ফোন নাম্বার কি অটোমেটিকলি কোনো ওটিপি ছাড়াই কিন্তু কি ভেরিফাই হয়ে গেল। তো এরপরে আমরা কি করব এখানে, তো এবার যেটা করতে হবে, আমি পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। তো এবার কি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে কি আমাকে ক্লিক করতে হবে। তো এখানে আবারও বারবার করে বলে দিচ্ছি, এটা মাথায় ভালো করে ঢুকে নিতে হবে। এখানে কিন্তু বারবার, সেটা কম্পিউটারের পিসিতে হোক অথবা মোবাইলে, যদি এটা ভুল করে ফেলে কেউ এখানে এসে, ফর্মটা পুরো বেকার কিন্তু হয়ে যাবে। সেটা কিন্তু আর কী হবে, সেটা কিন্তু অ্যাপ্রুভভাবে কি ফিল আপটা হবে না, এবং সেটা কবে হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। সেটা হয়তো কোনো রকম ওয়েবসাইটে আপডেট যদি হয় তবে সেটা হতে পারে। তো এখানে এসে যেটা করতে হবে সেটা হলো, এখানে যে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানটি রয়েছে সেখানে কিন্তু আমাকে একবারই কি আমাকে ক্লিক করার পরে কিন্তু আমাকে ওয়েট করতে হবে। এখানে এসে কিন্তু বারবার পেজ রিফ্রেশ অথবা বারবার কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করা, এগুলো কিন্তু আমাকে করা যাবে না। তো আমি এখানে ক্লিক করব।
তো আমি এটা ক্লিক করেছি এখানে। তো আমি এখন এখানে অপেক্ষা করব সেটা কখন হয়। এখানে কিন্তু বারবার ক্লিক বা রিফ্রেশ করা চলবে না। তো দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয় দেখতে পেলে এখানে কত সময় লাগলো এই অপশানটি আসতে, এখানে কতক্ষণ সময় লাগলো। তো এই জন্যে কিন্তু অনেকে কী করছে, এখানে এসে ফর্মটা ফিল আপ করছে ঠিকই, কিন্তু এখানে কন্টিনিউ ডকুমেন্ট আপলোডে ক্লিক বারবার করছে, কারণ কি সেটা সঙ্গে সঙ্গে হচ্ছে না। এটা 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 হওয়ার মেন কারণ হচ্ছে সার্ভার খুবই লো থাকার কারণে। এটা কি সার্ভার খুবই লো থাকার কারণে কী হচ্ছে, এটা সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে না, এটা একটু ল্যাগ করছে ওয়েবসাইটটা আর কি। তো এখানে এটা ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে এসে কিন্তু বারবার ক্লিক করা, রিফ্রেশ করা এগুলো কিন্তু করা চলবে না। তো এবার অনেকে কী করছে, এখানে এসে যখন সাবমিট হয়ে যাচ্ছে, সাবমিট হওয়ার পরে কিন্তু এখানে আপলোড করার সময় কি একটা কোনো কিছু ভুল করে একটা কি এখানে আপলোড করতে গিয়ে কী সমস্যা হচ্ছে, অনেকেরই হয়েছে এটা, এই আপলোড অপশানটি কি চলে যাচ্ছে। এই আপলোড অপশানটি চলে যাওয়ার কারণে কী হচ্ছে, সেখানে আর কি আপলোড করাই হচ্ছে না ডকুমেন্টটা, এবং সেটা কী হচ্ছে সেটা আবার কি ইনভেস্টর অপশানে গিয়ে কি লিঙ্কে গিয়ে আবার যখন করছে সেটা কিন্তু টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেম সম্মুখীন হয়ে যাচ্ছে এবং কি ফর্মটা অ্যাপ্রুভভাবে কি আর ফিল আপ করা হচ্ছে না। তো এখানে যে ট্রিক্সটা রয়েছে এখানে, যাতে এই সমস্যাগুলির সম্মুখীন না পড়তে হয়, এই ট্রিক্সটা হলো কি ধৈর্য। তো ধৈর্য যদি না ধরে এই ফর্মটা ফিল আপ করার সময়, অনেকে কিন্তু ফর্মটা কি ফিল আপ করার সময় ধৈর্য না ধরার কারণে কিন্তু এটা তাদের সঙ্গে হয়ে থাকছে। তো এখন আমার যে কাজটি করা দরকার, যেটা করতে হবে সেটা হলো, এখানেই কিন্তু এটাই কিন্তু মেন জায়গা। এই জায়গাটা কিন্তু একটু কোনোরকম ভুল করলে কিন্তু আর সেটা ফর্মটা কিন্তু এমনভাবে আর ফর্মটা ফিল আপ হবে না, টেকনিক্যাল প্রবলেম দেখাবে। তো এখন প্রথমে দেখাচ্ছে এখানে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো যে ইনভেস্টমেন্টের যে অরিজিনাল সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো চয়েস ফাইল অপশানে আমরা ক্লিক করব এবং মিডিয়া প্লেয়ার, এবং এখানে যার সার্টিফিকেটটি রয়েছে তো সেটা আমি এখানে আপলোড করব। তো এই যে পিডিএফ ফাইলে আমি কনভার্ট করেছি, এইটা কি আমি 123 KB রয়েছে, এটা এখন আমি এখানে একবার ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে আপলোড অপশানে একবার ক্লিক করব। এখানে কিন্তু এবার আবার কিন্তু আমাকে ওয়েট করতে হবে আপলোড হওয়া পর্যন্ত। আপলোড হলে কি পাশে কি টিক চিহ্নটি শো করবে, এই যে চলে এসেছে টিক চিহ্ন দেখা যাচ্ছে। তো এটা কি আপলোড হয়ে গেল, কিন্তু কি এখানে কিন্তু বারবার যদি আমি যে সময়টা লাগছিল তখন যদি আমি ক্লিক করতাম, আপলোড অপশানটি চলে যেত এবং সেটার এই ফর্মটা কি ফিল আপ হতো না। এখানে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে বিষয়টি, এবং কি একটা একটা করে যতক্ষণ না আপলোড এভাবে একটা ঠিক হবে, আবার যদি একটা জায়গায় যদি আপলোড করলাম সেটা এখনও আপলোড হয়নি, টিক চিহ্ন আসেনি, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে যে আর একটা করি সেটা কিন্তু এই সব ভুলের জন্য কিন্তু ফর্মটা আর ফিল আপ হবে না। তোমাকে একটা একটা করে পরপর কী করতে হবে, এটাকে আপলোড করতে হবে। এখানে এইভাবে না করলে কিন্তু এটা ফিল আপ হবে না। এবার মেন বিষয় যেটা হলো, এখানে সবই হয়ে গেল আপলোড। এবার যে সাবমিট বাটনটি রয়েছে এখানে হলো মেন কাজটি। এখানে কেউ যদি সাবমিট বাটনে ক্লিক করে যদি সে ধৈর্য না ধরে, তার কিন্তু ফর্মটা ফিল আপ হবে না। কারণ সে ধৈর্য যদি না ধরে, ওয়েট যদি না করে, তাহলে কিন্তু কী হবে, সে যদি বারবার ক্লিক অথবা রিফ্রেশ করে সেগুলো কিন্তু এখানে যে আপলোড করেছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপলোডগুলো কি উড়ে যাবে ফাইলগুলো, এবং যখনই উড়ে যাবে তখন কিন্তু তারপর যখন সে আবার আপলোড করবে, যদি আপলোড হয় তো ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু সেই ফর্মটি কিন্তু আর ফিল আপ হবে না। তো এখন আমি কী করব, এখানে কিন্তু 2-3 বার সাবমিট বাটনে ক্লিক করা যাবে না, মাত্র একবার সাবমিট বাটনে একবার ক্লিক করে ওয়েট করতে হবে যতক্ষণ না সেভ সাকসেসফুলি
লেখাটি আসবে, আমাকে ওয়েট করতে হবে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইনভেস্টর সেভ সাকসেসফুলি অপশনটি চলে এসেছে। এবার আমি এখানে ওকে করব। তো এটা কি ফর্মটি কিন্তু অ্যাপ্রুভ হবে কি ফিল আপ হয়ে গেল। এখানে যদি আমি যেভাবে বললাম এইভাবে যদি কেউ ফর্ম ফিল আপ করে তার 100% কোনো রকম সমস্যা আসবে না, সে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না, একদম 100% শিওর। এভাবে করতে হবে। এবার এটা হলো কি না সেটা জানার জন্য কী করতে হবে, আমাকে ব্যাকে আসতে হবে। এবার কী করতে হবে, এবার যেভাবে এখানে এসে ইনভেস্টর যে অপশান রয়েছে সেই ইনভেস্টর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে এন্টার সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তো এন্টার সার্টিফিকেট নাম্বারের জায়গায় কিন্তু আমরা সার্টিফিকেট নাম্বারটি আবার দেব, যেটা ফিল আপ করার সময় দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসে সার্চ করার পরে এটা, তো এইভাবে এই ফর্মটা পুরো ফিল আপ করবে, কোনো রকম সমস্যা হবে না। যদি আমার এই ভিডিওতে একটু পরিমাণে যদি কোনো হেল্পফুল হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করবেন, এবং যদি কোনো রকম সমস্যা থাকে তো কমেন্ট করে